الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রব্বুল আলামিন বললেন, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মাঝখানে যে একটা সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি, আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দান করলাম এবং তোমাদেরকে আমি আল্লাহ মরণও দান করব। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। জীবন এবং মরণ আমি আল্লাহ কেন দিলাম? মাঝখানে যে একটা সময় তোমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছি, এই হায়াতে জিন্দেগি দেওয়ার পিছনে একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কোন বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কতটুকু ভালো ভালো আমল করো, এটা অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিলেন, মরণ দিবেন, এই জীবনের মরণের মাঝখানে যে সময়, এই হায়াতটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহ পাক চাচ্ছেন আমরা দুনিয়াতে আসার পর কতটুকু আমরা ভালো ভালো আমল করতে পারি। এরপর আল্লাহর হাবিব বললেন ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা হচ্ছ এই জমিনের প্রতিনিধি। আল্লাহ পাক তোমাদেরকে প্রতিনিধি স্বরূপ প্রেরণ করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইবেন, তিনি পরীক্ষা করবেন তোমরা দুনিয়াতে আসার পরে তোমাদের দায়িত্বগুলা তোমরা কতটুকু পালন করতে পারো। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, পরকালের জন্য এই দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দানের জন্য আল্লাহ রাসূল বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে তোমরা এমনই ভাবে বসবাস করো, একজন মুসাফির, একজন হতদরিদ্র মানুষ যেইভাবে চলাফেরা করে, একজন নিঃস্ব মানুষ যেইভাবে চলাফেরা করে, আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছেন তোমরাও মুসাফির, হতদরিদ্র, নিঃস্ব মানুষের মতো তোমরা দুনিয়াতে চলাফেরা করো। তাহলে এই দুনিয়া হচ্ছে পরকালের জন্য পরীক্ষার ময়দান। এই দুনিয়ার পরীক্ষা আর পরকালের পরীক্ষার মাঝে একটা পার্থক্য রয়েছে। দুনিয়াতে যারা আমরা পরীক্ষা দিয়েছি, আমরা সকলে জানি দুনিয়ার যে পরীক্ষা রয়েছে এটা প্রশ্নপত্র নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা স্থানের মধ্যে দেয়া হয়, ঠিক কিনা? আমরা যে পরীক্ষা দেই, পরীক্ষার প্রশ্নপত্রটা দেয়া হয় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, পরীক্ষার হলে। কিন্তু পরকালের বিষয়টা হচ্ছে ভিন্ন। পরকালে আপনাকে কয়টা প্রশ্ন করা হবে, কোন কোন কোয়ালিটির প্রশ্ন করা হবে, আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাইলে আপনি 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন, এই প্রশ্নগুলা আল্লাহ পাক দুনিয়াতে আউট করে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে প্রশ্ন যত সহজ মনে হয়, বাস্তবিক পক্ষে প্রশ্নটা তত সহজ নয়। আমরা সবাই জানি পরকালে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল। দ্বিতীয়ত প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে। তৃতীয়ত প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। এই 3টা প্রশ্ন যখন আপনাকে করা হবে, আপনি যখন এই 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন সুন্দর করে, তখন আপনাকে চতুর্থ একটা প্রশ্ন করা হবে ওয়ামা ইউদরিকা, তুমি এটা কিভাবে জানলা, তুমি কিভাবে জেনেছ। তখন সে বলবে আমি কোরআন হাদিস ব্যাখ্যা শিখে আমি জেনেছি। এখন এই 3টা প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ পাক গোটা কোরআনটাকে সাজিয়েছেন। এই গোটা কোরআনটাই হচ্ছে এই 3টা প্রশ্নের উত্তর।
কবরে আপনাকে আমাকে যে তিনটা প্রশ্ন করবেন, এই তিনটা প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করেছেন। এখন এই কোরআনের আলোচনা করে ব্যাখ্যা করে কখনোই শেষ করার মতো নয়, যেটা আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব গো, সারা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এই জমিনে যতগুলা সমুদ্র রয়েছে, মহাসমুদ্র রয়েছে, সকল সমুদ্র এবং মহাসমুদ্রের পানিগুলাকে যদি আপনি কালি বানান, আর এই পৃথিবীর জমিনে যত গাছপালা রয়েছে, সকল গাছপালাকে যদি আপনি কলম বানান, সেই কলম দিয়ে সেই কালি দিয়ে যদি আপনার রবের কালামের ব্যাখ্যা আপনি লেখা শুরু করে দেন, আমি আপনার উপর যেই কুরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের ব্যাখ্যা যদি আপনি লেখা শুরু করে দেন, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে। এরপরেও আমি আল্লাহ আপনার প্রতি যে কালাম নাজিল করেছি, এই কালামের ব্যাখ্যা লেখা কোশ্চিন কালেও শেষ হবে না। সুবহানাল্লাহ। সুতরাং এটা কখনোই আলোচনা করে, তাফসীর করে, ব্যাখ্যা করে শেষ করার মতো নয়। যার কারণ হচ্ছে, যার উপমায় হচ্ছে, এই কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য মানুষ অসংখ্য ভাষায় এই কোরআনের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, এই কোরআন নিয়ে গবেষণা করেছেন। আজ পর্যন্ত কোনো মুফাসসির, কোনো ব্যাখ্যাকারক, কোনো আলোচক এই কথা বলতে পারে নাই, আমি যে কোরআনের ব্যাখ্যা করেছি এটাই হলো শেষ ব্যাখ্যা, এরপরে আর কোনো ব্যাখ্যা লাগবে না। আজ পর্যন্ত কোনো মুফাসসির এই কথা বলার সুযোগ পায় নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআন নিয়ে আলোচনা করাই যাবে, কিন্তু আলোচনা করে শেষ করা যাবে না। সুতরাং আমি ততটুকুই আপনাদের সামনে বলবো, যতটুকু না বললেই নয়, যতটুকু বললে মোটামুটি আলোচনাটা আমরা বুঝতে পারবো, ততটুকুই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর হাবিব বললেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করার পরে মানুষকে যখন অন্ধকার কবরে নিয়ে যাওয়া হয়, তাকে যখন কবরস্থ করার জন্য যখন মাটির কাছে নিয়ে যাওয়া হয়, তখন ওই গোরস্থান পর্যন্ত তার সঙ্গে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস তাকে ফলো করে। এক নাম্বার যায় তার আহাল পরিবার, তার ছেলে যায়, তার মেয়ে যায়, তার পরিবার পরিজন যায়, তার বন্ধু বান্ধব যায়, তার খেলার সাথী যায়, তার রাজনৈতিক ব্যক্তিরা কবর পর্যন্ত তাকে নিয়ে যায়। দুই নম্বরে যায় তার সম্পদ। আল্লাহর হাবিব বললেন, তৃতীয়ত ওই মানুষের সঙ্গে যায় তার দুনিয়ার জমিনের আমাল। ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহর হাবিব বললেন, দুটা জিনিস ওই মানুষটাকে অন্ধকার কবরে রেখে চলে আসে, অন্ধকার কবরে ওই মানুষটাকে একাই কি রেখে চলে আসে। এক নাম্বার হলো তার আহাল পরিবার, তার সন্তান, তার ছেলে, তার বন্ধু, তার ভাই, তার বাবা। ওই মানুষটাকে অন্ধকার কবরে একা একই রেখে তারা চলে আসে। ও মুসলমান, আজকে যে সন্তানের জন্য তুমি পাগল, যেই সন্তানের ভবিষ্যৎ কামানোর জন্য
সন্তানের ভবিষ্যৎকে সুন্দর রাখার জন্য আজকে তুমি বাবা হিসেবে যে শ্রম দিচ্ছ, যে কষ্টগুলা করছো, হালালকে তুমি হালাল মনে করো না, হারামকে তুমি হারাম মনে করো না, মাথার ঘাম ফায়ে ফেলে তুমি আজকে যে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তুমি দিনরাত পরিশ্রম করছো, তুমি যখন ইন্তেকাল করবা, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার সন্তান সর্বোচ্চ তোমার কবর পর্যন্ত যাবে, একা রেখে চলে আসবে ওই কবরে, তোমার সন্তান তোমার সাথী হবে না। যেই রাজনৈতিক লোকের পিছনে ঘুরে, হে যুবক, তুমি তোমার জীবনটাকে তুমি নষ্ট করছো, আর তোমার মুখের ভাষা হলো আমি আমার নেতার জন্য শরীরের রক্ত পর্যন্ত আমি দিতে প্রস্তুত। এমনও দেখা যায় অসংখ্য গণিত কর্মী মারা যায়, নেতা সাহেবের বিন্দু পরিমাণ কোনো খোঁজ পাওয়া যায় না। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন মারা যাবা, অন্ধকার কবরে তোমাকে রেখে চলে আসবে তোমার আহাল পরিবার। যেই বন্ধুদের পিছনে ঘুরে ঘুরে তুমি আজকে সময় নষ্ট করছো, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, যে বন্ধুদের আড্ডায় পড়ে তুমি তোমার হায়াতে জিন্দেগিটাকে নষ্ট করছো, সেই বন্ধু তোমাকে রেখে চলে আসবে, তোমার সম্পদ যাবে, সম্পদও চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা জিনিস ওই মানুষটার সেখানে সাথী হবে, বন্ধু হবে, সেটা হচ্ছে তার দুনিয়ার জমিনের আমাল। বলেন কি? আমাল। এখন এই আমলটা যদি তার ভালো হয়, কবর তার সঙ্গে ভালো আচরণ শুরু করবে, আর আমলটা যদি তার খারাপ হয়, তাহলে কবর তার সঙ্গে খারাপ আচরণ শুরু করবে, ভালো ব্যবহার করবেন। দুনিয়াতে যার আমল ভালো, কবরে ওই মানুষটার সঙ্গে কবর আচরণটা হবে ভালো। দুনিয়াতে যে মানুষটা আমল খারাপ, কবর তার সঙ্গে খারাপ আচরণ শুরু করবে। তিরমিজির হাদিস, আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহ রাসূলের একজন জলিলে কদর সাহাবী। হযরত ওসমান থেকে বর্ণিত, ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াগুল্লা লিহয়াতাহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মান হাদা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে যখন কবর নিয়ে আলোচনা করা হতো, কিংবা আল্লাহ নবীর সাহাবী হযরতে ওসমান যখন কবরস্থানের সামনে দিয়ে যাইতেন, তিনি হাউমাউ করে কান্না শুরু করতেন। হযরতে ওসমানের সামনে জান্নাতের কথা বলা হতো, তিনি কাঁদতেন না। হযরতে ওসমানের সামনে জাহান্নামের কঠিন আযাবের কথা বলা হতো, কিন্তু হযরতে ওসমান কান্না করতেন না। কিন্তু তিনি যখন কবরস্থানের সামনে যেতেন, কিংবা কবরস্থানের কোনো কথা, কবরের কোনো কথা যখন হযরতে ওসমানের সামনে বলা হতো, হযরতে ওসমান হাউমাউ করে কান্নাকাটা শুরু করতেন, যার কান্নার কারণে তার চোখের পানি তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। সাহাবায়ে কেরাম বললেন, ওসমান, জান্নাতের বিবরণ দেয়া হয়, তুমি কাঁদো না। তোমার সামনে জাহান্নামের বিবরণ দেয়া হয়, কিন্তু তুমি কাঁদো না। তুমি যখন কবরের পাশ দিয়ে যাও, কেন তুমি কান্না করো একটু বলো। হযরত ওসমান বললেন, আমার সঙ্গে সাথীরা শোনো, কেন আমি কবরের পাশ দিয়ে গেলে কাঁদি, কেন আমি কবরের কথা শুনলে কাঁদি, শোনো। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল কবরা আউয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই কবর হলো পরকালের জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্টেশনের নাম হলো কবর। যে ব্যক্তি এই কবর থেকে মুক্তি পেয়ে যাবে, পরবর্তী যত মঞ্জিল রয়েছে, স্টেশন রয়েছে, বিচারের ময়দান রয়েছে, ফুলসিরাত রয়েছে,
হাসরের ময়দান রয়েছে, যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যাবে, ওই সবগুলা সেই মানুষটা পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, ধরা তো সেই ব্যক্তিরাই খাবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতো চলে নাই, আল্লাহর দেয়া বিধান মতো চলে নাই। আল্লাহ পাক যেই পথে চলার জন্য বলেছেন সেই পথে চলে নাই, মন চাহে জিন্দেগি পার করেছে, সেই মানুষরাই তো সেদিন ধরা খেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, পরবর্তী যত মানজিল রয়েছে, যত জায়গা রয়েছে, সব জায়গার ভিতরে ওই মানুষটা ধরা খেয়ে যাবে। ওই মানুষটা কবরের মধ্যে আটকে গেলে অন্য অন্য সকল জায়গার মধ্যে সে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কবর তোমার সঙ্গে, যদি তুমি কবর প্রশ্নের জবাব থেকে বাঁচতে পারো, পরবর্তী স্থানগুলো তোমার জন্য সহজ হবে। আর কবর থেকে যদি তুমি বাঁচতে না পারো, তাহলে অন্য সব জায়গা তোমার জন্য খারাপ হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কবরের ভিতরে এত ভয়ানক আযাব আমি রাসূল দেখেছি, দুনিয়াতে আমি আর কোথাও এমন আযাব দেখি নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কন্যা, তার বড় মেয়ের নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতীবান। হযরত আসমা বলছেন, আল্লাহ রাসূল একবার আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি আমাদের সামনে খুতবা দিচ্ছেন। ফালাম্মা ফাযাকারা ফিতনাতাল কবরি আল্লাতী ইফতানু ফিহাল মারউ ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। হযরত আসমা বলছেন, আল্লাহ রাসূল আমাদের সামনে বক্তব্য দিচ্ছেন, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, বিভিন্ন আলোচনা করছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল আমাদের সামনে কবর আযাবের কথা তিনি শুরু করে দিয়েছেন। কবরের ভয়ানক শাস্তি, শাস্তিগুলা কেমন হবে, কেমন হতে পারে কবরের আযাব, আমাদের সামনে আল্লাহ রাসূল এত কঠিনভাবে কবর আযাবের কথা বলেছেন। হযরত আসমা বলছেন, আমাদের সামনে যত মানুষ ছিল, বৃদ্ধ ছিল, যুবক ছিল, পুরুষ ছিল, মহিলা ছিল, শিশু ছিল, সবাই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এত ভয়ঙ্করভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে অন্ধকার কবরের আলোচনা করেছেন। সুতরাং সেই কবরে আমাদের সকলকে যেতে হবে, ঠিক কিনা? কবরে যাওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষের মুক্তি মিলবে না। সেই কবরে যাওয়ার পরে প্রথমেই আপনাকে আমাকে একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটা হচ্ছে মার রব্বুকা। প্রথম প্রশ্নই করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? এই প্রশ্নটা আরো একবার আল্লাহ পাক আমাদেরকে করেছিলেন রূহের জগতে। আল্লাহ পাক বলেছিলেন, পৃথিবীর সকল রূহকে একসাথ করে আল্লাহ পাক বলেছিলেন, হাল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? সেদিন আমরা সকলেই একই সুরে বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা থেকে শুরু করে সকল মানুষ সেদিন বলেছিল, কলু বালা, অবশ্যই আপনি হচ্ছেন আমাদের রব। কিন্তু বর্তমান সময়ে আমরা কিছু মানুষ রবকে রব হিসেবে মানি, রবকে রব হিসেবে বুঝি, কিন্তু অধিকাংশ মানুষ রবকে রব হিসেবে স্বীকার করে না। কিন্তু সেদিন সবাই বলেছিল, কলু বালা, অবশ্যই আপনি হচ্ছেন আমাদের রব। শুধু এতটুকু জানলেই পরকালে মার রব্বুকা প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে না। রবকে রব হিসাবে জানতে হবে, রবকে রব হিসাবে বুঝতে হবে, রবকে রব হিসাবে মানতে হবে। যে ব্যক্তি দুনিয়ার জমিনে রবকে রব হিসাবে জানবে, রবকে রব হিসাবে মানবে, রবকে রব হিসাবে বুঝবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কবর রাখার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল, তখন ওই ব্যক্তি সরাসরি উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ।
আপনি ভাষা ভাষা বুঝলেন, শুধু আমার রব আল্লাহ এটা আপনি মুখস্থ করলেন, দৈনিক 100 বার 1000 বার আপনি তসবিহ করলেন, কিন্তু আপনি রবকে বুঝলেন না, রবকে আপনি জানলেন না, রব সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, তাহলে কিন্তু হবে না। তাহলে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল? এখন বুঝতে হবে রবকে। রব কাকে বলা হয়? রব শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে আমি 5টা অর্থের কথা বলবো। রব শব্দের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন আমাদের রব। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পশু পাখি থেকে শুরু করে আপনাকে আমাকে, গ্রহ নক্ষত্র অর্থাৎ পৃথিবীর যাহা কিছুই সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন আমাদের রব। দলিল সূরাতুল আলাকের ভিতর আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়ুন। এরপরে আল্লাহ পাক সূরা নিসায়ের 1 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, তোমরা ভয় করো সেই রবকে, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা হযরতে আদম আলাইহিস সালাম থেকে। এরপর আল্লাহ পাক সূরাতুল বাকারায়ের 21 নং আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রবের পরিচয় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন, দাসত্ব করো, গোলামি করো সেই রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমার বাবা, তোমার দাদা, তোমার জ্যাঠা থেকে শুরু করে সকলকে যিনি সৃষ্টি করেছে, সেই রবের দাসত্ব করো, গোলামি করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নিজেই রবের পরিচয় দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, রব মানে সৃষ্টিকর্তা। তাহলে রব শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি গোটা জাহানকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা, যিনি গোটা কুল জাহানকে সৃষ্টি করার পরে তাদের রিজিক, তিনি হচ্ছেন আমাদের রব। দেখুন, মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে তারা বিশ্বাস করতে চায় না, তারা বিশ্বাস করে না। আল্লাহর একাত্মবাদকে তারা মানতে চায় না, আল্লাহর একাত্মবাদকে তারা স্বীকার করে না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের 31 নং আয়াতের মাধ্যমে ওই মুশরিকদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار। আল্লাহ পাক বললেন, হে আমার রাসূল, ওই মুশরিকদেরকে আপনি জানিয়ে দেন, তারা আমার তাওহীদকে মানে না, আমার একাত্মবাদের বিশ্বাস তারা করে না, তারা আমি আল্লাহকে মানতে চায় না। ও রাসূল, আপনি তাদের কাছে প্রশ্ন করেন, আসমান এবং জমিনের মালিককে, আসমান এবং জমিন থেকে কে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়? আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে, জমিন থেকে ফসল উৎপাদনের মাধ্যমে কে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়? তাদের করণশক্তির মালিককে, তাদের দৃষ্টিশক্তির মালিককে। ও রাসূল, আপনি তাদেরকে প্রশ্ন করেন, দেখবেন তারা অনায়াসে আপনাকে জবাব দিবে, ফাসায়াকুলুনাল্লাহ, এই সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বললেন জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে যাদের দৈনিক হাজার হাজার টন খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বললেন এমন হাজার হাজার প্রজাতির প্রাণীর দৈনন্দিন খাবারের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাঁধে তুলে নিয়েছি। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আপনি যান জঙ্গলে, যান গহীন জঙ্গলে, আপনি যান দেখবেন আহা এক একটা প্রাণীর যেই পরিমাণ খাবারের প্রয়োজন, এক একটা হিংস্র বাঘ, একটা হাতি, একটা সিংহ, একটা বানর, আপনি জঙ্গল বাদ দেন, আপনি যান সমুদ্রে, মহাসমুদ্রে এক একটা মাছ, এক একটা তিমি মাছ। আমি কিছুদিন আগে পড়েছিলাম একটা তিমি মাছ নাকি দৈনন্দিন 1 টনের উপরে শুধু খাবার খায়। একটা তিমি মাছ যদি দৈনন্দিন 1 টন খাবার খায় তাহলে পৃথিবীতে কি পরিমাণ তিমি মাছ মহাসমুদ্রে আছে, কি পরিমাণ খাবারের প্রয়োজন তাদের। এই সমস্ত মাছ, পশু, পাখি, হিংস্র জানোয়ার সব কিছুর খাবারের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তাহলে সকল কিছুর দায়িত্ব যদি আল্লাহ নিতে পারেন, মানুষের রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে নাকি আমাদের কাছে? আল্লাহর কাছে। কিন্তু এইটা আমরা বিশ্বাস করতে খুব অপারগ, আমরা করি না। আল্লাহ যে খাওয়াইতে পারে, আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করতে পারে, বিষয়টা আমাদের কাছে বিশ্বাস হয় না। এই জন্যই তো আমরা হারাম পথে কামাই রোজগার করি, আমরা সুদ খাচ্ছি, আমরা ঘুষ খাচ্ছি। আমার সন্তান সরকারি চাকরিজীবী, ধরে নিলাম পুলিশের এসআই, বেতন কত? ধরেন 20,000, কিন্তু আমার সন্তান ঢাকাতে প্লট নিয়ে থাকে, সেই প্লটের ভাড়া হচ্ছে 25,000। বাবা হিসাবে আপনি খুব খুশি, কিন্তু বাবা হিসাবে কখনো আপনি প্রশ্ন করলেন না, বাবা তোমার বেতন তো 20,000, তো তুমি যে বাসায় থাকো সেই বাসা ভাড়া হলো 25,000, তোমার 2 জন সন্তানের লেখাপড়া হিসেব মিলে 30,000, তোমার প্রত্যেক মাসে খরচ যায় 1 লক্ষ টাকা, তো তুমি আর 75,000 টাকা কোত্থেকে পাও? 80,000 টাকা কোত্থেকে আসে? আল্লাহ দেয়? গায়েবী খাজানা থেকে আসে নাকি? বাবা হিসেবে আপনি জিজ্ঞেস করেন না। আপনার প্রয়োজন টাকা, আপনি চিন্তা করলেন সন্তানকে যখন আমি সরকারি চাকরি দিয়েছি তো অসুবিধা কি? সে আনুক, যেই খান থেকে আনুক, সে আনলেই হবে, তার আনা প্রয়োজন, আর আমি শুধু খাবো। এটা কি হালাল না হারাম? এটা কি সৎ পথের কামাই নাকি অসৎ পথের কামাই? এই কথা আমরা চিন্তা করি না। কারণ আমরা চিন্তা করি সন্তান যদি কামাই না করে আমি খাবো কি? আমার দৈনন্দিন ওষুধ আমি পাবো কোথায়? আহা, একটাবার আপনি ভাবলেন না, একটাবার আপনি ভাবলেন না, অসৎ কামাইয়ের পিছনে আপনি ঘুরলেন, একটাবারের জন্য আপনি ভাবলেন না টাকাটা কোথায় যাচ্ছে, কোথায় থেকে আসছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লানাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাবতু খিমাসান ওয়া তারু বিতানান। আল্লাহর হাবিব বললেন, সত্যি যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করার মতোই ভরসা করতে পারতে, তাহলে একটা পাখির দিকে তোমরা তাকাও। একটা পাখি সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, তার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, তার কোনো চাকরি নাই। একটা পাখি, সে জানে না তার রিজিকের ব্যবস্থা কোথায়। সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়,
আবার সন্ধ্যাবেলায় সে ভরা পেটে ঘরের মধ্যে ফিরে আসে, সে তার বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। আল্লাহ রাসূল বললেন, সত্যি যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করতে, তাহলে এই পাখিকে আল্লাহ পাক যেইভাবে রিজিক দিয়েছেন সেইভাবে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কি সুন্দরভাবে উপমা দিচ্ছেন। তুমি একটা ওই গাছের পাখির দিকে তাকাও, তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, তার কোনো কিছুই নাই, সে জানে না তার রিজিক কোন জায়গা থেকে আসবে, কিন্তু সে সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, সারাদিন ঘোরার পরে ভরা পেটে সে তার বাসায় আসে, সে তার সন্তান বাচ্চা কাচ্চার জন্য খাবার নিয়ে আসে। ওই পাখিটার কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি কতটুকু তার ধারণা, এরকম যদি তোমরা পারতে, আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক সেইভাবে করতেন। তাহলে আল্লাহ পাক হচ্ছেন পৃথিবীর সকল মানুষের রিজিক দাতা। আল্লাহ কি? রিজিক দাতা, যিনি গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তিনিই হচ্ছেন আমাদের রব। তাহলে রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা। দুনিয়াতে যারা আল্লাহকে রিজিক দাতা হিসাবে মানবে, আল্লাহ রিজিক দিতে পারেন, আল্লাহ পাক রিজিক দিবেন, আমি যেভাবেই থাকি আল্লাহ পাক আমাকে খাওয়াবেন, এমন বিশ্বাস যে মানুষটার আছে, ওই মানুষটাই সেদিন মার রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে। আর যে মানুষটার ভিতরে এই বিশ্বাস না থাকার কারণে সে সুদের সঙ্গে জড়িয়ে থাকে, সে বিভিন্ন ঘুষের সঙ্গে, বিভিন্ন হারাম ব্যবসার মধ্যে জড়িয়ে থাকে, ওই হারাম সারা জীবন হারাম খেয়ে সেই ব্যক্তি যদি কবরে যায়, আল্লাহ যদি প্রশ্ন করেন ফেরেশতারা, ও আমার রব্বুকা, ওই ব্যক্তি আর মার রব্বুকা প্রশ্নের জবাব দেওয়া তার জন্য সহজ হবে না, কারণ সে তো রিজিক দাতা মানেই না। রব শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে মালিক, যিনি গোটা জাহানের মালিক, তিনি হচ্ছেন আমাদের রব। যেমন আমরা সূরাতুল কুরাইশের মধ্যে বলি, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আপনি ইবাদত করুন এই ঘরের মালিকের। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, রব হচ্ছেন তিনি যিনি বিচার দিবসের মালিক। রব শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে লালন পালনকারী, যিনি গোটা জাহানকে লালন পালন করেন, তিনি হচ্ছেন আমাদের রব। এই যে দেখুন, এই যে একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাকে ঠাঁই দেওয়ার জন্য 3-4টা খুঁটির প্রয়োজন হয়েছে। দেখুন তো, বিশাল আসমান, বিশাল জমিন, এই বিশাল আসমানটাকে আল্লাহ পাক আমাদের মাথার উপরে রেখেছেন। পৃথিবীতে কোনো মানুষ কি দেখেছেন আসমানটাকে ধরে রাখার জন্য কোথাও খুঁটির প্রয়োজন হয়েছে? না। একটা পাখি, সে জন্মের কিছুদিন পর থেকে সে কত সুন্দরভাবে আকাশের মধ্যে উড়ে বেড়ায়। একটা হাঁস, তার জন্মের কিছুক্ষণ পরে আপনি তাকে আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেন, ওই হাঁসটা কত সুন্দরভাবে সেখানে ঘোরাফেরা করবে। এই পাখিটাকে আকাশের মধ্যে উড়ার মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ওই হাঁসটাকে ওই সাগর মহাসাগরে চলার বিচরণ করার মতো সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ পাক বললেন, মানুষ কি আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে একটা পাখি সকাল বেলায়, কিভাবে একটা পাখি কত সুন্দরভাবে ডানা মেলে উড়ে বেড়ায়, কতক্ষণ কখনো কখনো সে তার ডানাগুলাকে গুছিয়ে নেয়, আবার কখনো কখনো সে তার ডানাগুলাকে মেরে দেয়। আল্লাহ পাক বললেন, এই পাখিগুলাকে ওই মহাশূন্যের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে বিচরণ করাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক হচ্ছেন লালন পালনকারী। এজন্য আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ
ছোট্টবেলায় আমার মা বাবা যেমন করে আমাকে লালন পালন করেছিল, আমার মা বাবা এখন কবরস্থ, আপনিও আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করান। রব শব্দের 5 নাম্বার অর্থ, সর্বশেষ অর্থ, সর্বশ্রেষ্ঠ অর্থ, সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থ, যেটা না মানলেই নয়, সেটা হচ্ছে বিধানদাতা। জোরে বলেন কি? বিধানদাতা। যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, যিনি মানুষদেরকে রিজিক দিচ্ছেন, যিনি মানুষদেরকে লালন পালন করছেন, যিনি মানুষদের মালিক, এই মানুষগুলা দুনিয়াতে আসার পরে কিভাবে চলবে এটাও কে বলে দিবেন? আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক বললেন, রব হচ্ছেন তিনি, যিনি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করে নাই, যিনি শুধুমাত্র তোমাদেরকে রিজিক দেন নাই, যিনি শুধুমাত্র তোমাদের মালিক বিষয়টা এমন নয়, যিনি শুধুমাত্র তোমাদেরকে লালন পালন করেছেন বিষয়টা এমন নয়, বরং যিনি তোমাদেরকে রিজিক দেওয়ার পরে, তোমাদেরকে সৃষ্টি করার পরে, যিনি তোমাদেরকে লালন পালন করার পরে দুনিয়াতে চলার জন্য একটা গাইডলাইন বলে দিয়েছেন, তিনি হচ্ছেন তোমাদের রব। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন তোমাদের রব। আপনি দুনিয়াতে এসে আপনার মন মতো চলবেন এমন কোনো সিস্টেম পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক দেয় নাই। আপনি আপনার মন চাহে জিন্দেগি আপনি চালাবেন এমন কোনো অধিকার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক দেয় নাই। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইন সাআলতুম খালকাহুম। আবু জাহালকে যখন প্রশ্ন করা হয়েছিল, আবু জাহাল, আসমান এবং জমিনের মালিককে, কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে রিজিক দিচ্ছে, এই প্রশ্ন যখন করা হয়েছিল, আবু জাহেল তখন বলেছিল সব কিছুর মালিক আল্লাহ। আবু জাহেল আল্লাহকে রব হিসাবে মানত, রিজিক দাতা হিসাবে মানত, সব কিছু বানিয়েছেন আল্লাহ এটা মানত। যার কারণেই তো আবু জাহেল আর দিনের বেলায় আমার রাসূলের বিরোধিতা করত, রাতের গভীরে অন্ধকারে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার ঘরের পাশে গিয়ে কান লাগিয়ে বসে থাকতো। আবু জাহেল সব কিছু আল্লাহকে মানার পরেও আবু জাহেল কাফের, আপনি আমি মুসলমান। তার কারণ কি? তার একটাই মাত্র কারণ, সেটা হলো আবু জাহেল আল্লাহকে সব কিছু মানত, শুধুমাত্র বিধানদাতা হিসেবে মানত না। আবু জাহেল চিন্তা করলো, আমি যদি আল্লাহকে বিধানদাতা হিসেবে মানি, আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান যদি আমি ফলো করি, তাহলে তো আমার ক্ষমতা থাকে না, আমার চেয়ার থাকে না, এই চেয়ারে তো অন্যজন বসে যায়, মোহাম্মদ বসে যায়। সুতরাং আল্লাহ পাকের যে বিধান দিয়েছেন এই বিধান হিসেবে আমি মানব না। সুতরাং এই পৃথিবীতে বর্তমান সময়েও আমাদের মধ্যে কিছু মানুষ আমরা এমন আছি, আল্লাহকে সব কিছু আমরা মানতে রাজি, কিন্তু বিধানদাতা হিসাবে আমরা মানতে রাজি হই না। কোরআন আল্লাহ পাক আমাদেরকে বিধান স্বরূপ দিয়েছেন। সুতরাং এই কোরআনের আইন সংসদে হোক, রাষ্ট্রে চলুক, সামাজিকভাবে এই কোরআনটা চলুক, এটা অনেক মানুষের পছন্দ হয় না। যে সমস্ত মানুষের মনের ভিতরে কোরআন বিদ্বেষী আচরণ থাকবে, যে সমস্ত মানুষের ভিতরে এই চিন্তা থাকবে যে কোরআন আমাদের সংসদ পর্যন্ত যাক, এটা আমার মনে পারে চাই না, তাহলে সে নামে মুসলমান হতে পারে, কিন্তু কাজে সে মুসলমান কখনোই হতে পারবে না। এজন্য হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের মা যখন একটা সমস্যা দেখা দিল, আল্লাহ পাক তখন বললেন, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের মাঝে সামান্য একটু সমস্যা যখন হয়ে গেল, এমন সময় আল্লাহ পাক বললেন, যাও যাও তোমরা দুনিয়াতে চলে যাও, কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে আমি প্রেরণ করছি। এই কথা শোনার পরে হযরতে আদম চিন্তায় পড়ে গেলেন, হযরতে আদম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আর তিনি ভাবতে লাগলেন, হায় রে,
যে শয়তানের কারণে আজকে জান্নাত থেকে দুনিয়াতে আসতে হচ্ছে, এই ইবলিস তো দেখি আবার দুনিয়াতে আমার সঙ্গে থাকবে, সে তো আবার সমস্যা করবে, আমার সন্তানের সমস্যা করবে। এই ভেবে যখন আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না আদম, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে একটা গাইডলাইন বলে দিব, তুমি যদি সেই গাইডলাইন মতো চলতে পারো তোমার কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন চলার জন্য এই 30 পারা কোরআনটাকে গাইডলাইন স্বরূপ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ব্যক্তিগত জীবনে যারা এই কোরআনকে মেনে চলবে, ব্যক্তিগত জীবনে তার কোনো সমস্যা থাকবে না। পারিবারিক জীবনে যারা কোরআনকে মেনে চলবে, পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকবে না। সাংসারিক জীবনে কোনো ব্যক্তি যদি কোরআনকে মেনে চলে, এই সাংসারিক জীবনে তার কোনো সমস্যা থাকবে না। সামাজিক জীবনে কোনো ব্যক্তি যদি কোরআনকে মেনে চলে, সামাজিক জীবনে তার কোনো অশান্তি থাকবে না। রাষ্ট্রীয় জীবনে কোনো ব্যক্তি যদি কোরআনকে মেনে চলে, রাষ্ট্রীয় জীবনে তার কোনো সমস্যা থাকবে না। আল্লাহ পাক বললেন, মুমিনের জীবনে ভয় এবং দুশ্চিন্তা বলে কিছুই থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মুমিনের জীবনে ভয় এবং দুশ্চিন্তা বলতে আর কিছুই থাকবে না। সর্বোপরি হচ্ছে এই কোরআন। আল্লাহ পাক আমাদেরকে বিধান হিসেবে দিয়েছেন। এই কোরআনের বিধানটা প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লায় আপনার আমার 3.5 হাত বড়ি থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সংসদীয় আসন পর্যন্ত আমরা চেষ্টা করব এই কোরআনের আইন যেন আমাদের সংসদ পর্যন্ত যায়। ঠিক কিনা ভাই? ঠিক। যদি আমরা এই বিধানটাকে আমরা মানতে না পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ পাক হচ্ছেন বিধানদাতা। এই বিধানকে আমরা একটু অস্বীকার করলে মার রব্বুকা প্রশ্নের জবাব দেয়া সেদিন আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন।